নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের জন্য আগস্ট 2024 কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে রাশিভাবে তো কোনো গ্রহ থাকছে না। রাশির অধিপতি গ্রহ শুক্রদেব অষ্টমপতিও একাদশ ভাবে বসে থাকছে বুধের সঙ্গে। বুধ আপনার দ্বাদশ ভাবের অধিপতি এবং দ্বাদশে আপনার কেতু অবস্থান থাকছে। শুক্রদেব আবার আপনার দ্বাদশে গমন করে যাবে হচ্ছে গিয়ে আপনার 25 তারিখের পরে আপনার দ্বাদশ ভাবে গমন করে যাচ্ছে। দশম ভাবেতে রবিদেবের অবস্থান থাকছে। তো দশম ভাব থেকে আপনার একাদশ ভাবেতে গমন করবে, সক্ষেত্রী হবে হচ্ছে গিয়ে 16 তারিখে। অষ্টম ভাবেতে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান থাকছে, একটু চাপের ব্যাপার। আর রাহু তো ষষ্ঠ ভাবে, পঞ্চম ভাবেতে শনিদেবের অবস্থান। গোচর বলছে যে আপনাদের এই মাসটাতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষভাবে কর্মক্ষেত্রে দেখা যেতে পারে একটু অগ্রগতি, বুদ্ধি প্রয়োগ করতে হবে। বুদ্ধির যে পরাক্রম সেটাকে দেখাতে হবে, তবেই চাকরির জায়গাটা ভালো হতে যাবে। সাফল্যের জয়গান গাইতে যাবেন চাকরির জায়গাটার ক্ষেত্রে। এটা অত্যন্ত শুভ দিক যাবে বলে মনে করছি। বুদ্ধিমত্তাকে কাজে লাগান। আপনার পেন্ডিং যদি কোনো কিছু কাজ থাকে সেগুলোকে হাত দিন, ভালো হবে। এবং যদি কারো যদি প্রমোশন আটকে দিয়ে গিয়ে থাকে সেই প্রমোশনটা আপনার এই মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ষষ্ঠ ভাবেতে রাহুর অবস্থান এবং পঞ্চম ভাবেতে আপনার কি হচ্ছে গিয়ে শনিদেবের অবস্থান থাকছে। অষ্টমস্ত বৃহস্পতি এবং মঙ্গল এগুলো স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে দেয় বেশি। স্বাস্থ্যের ব্যাপারে এতটুকু যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই করে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির সৃষ্টি হতে পারে। রক্তঘটিত রোগ, প্রোস্টেটের প্রবলেম, লিভারের প্রবলেম, চামড়া সংক্রান্ত ক্ষেত্রে প্রবলেম এগুলো দেখা দিতে পারে। যাদের মামলা মোকদ্দমা আছে তাদের ক্ষেত্রে এই মাসটা একটু বড় ধরনের সমস্যা হতে পারে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মাসের শুরুটা কিছুটা দুর্বল হবে আর্থিক জায়গাটা, তাই খেয়াল রাখতে হবে। আয় হওয়া সত্ত্বেও ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শনিদেব, রাহুদেব এবং অষ্টমস্ত মঙ্গলদেব তার নিজের ভাবটা দেখছে, বৃহস্পতিও আপনার দ্বিতীয় ভাবটাকে দেখছে, তাই একটু সাবধানতার দরকার আছে ভাই। অর্থে অধিক ব্যয় থেকে একটু সেফগার্ড করার চেষ্টা করুন। অর্থ নিয়োগের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের অনুরোধ করব, মাথায় রাখবেন। আর যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো, চাকরির ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রটা কিন্তু খুব যে খারাপ বলবো তা নয়। একটু যদি মাইনরলি ভালো করে পরিশ্রম করে এগোন, যদি ক্যাম্পাসিং থাকে ভালো ফল পাবেন বলে আশা করছি। এই মাসটা ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসার অধিপতি গ্রহ অষ্টম ভাবেতে বসে আছে। ব্যবসার জায়গাতে আপনার রাহু শনির একটা কঠিন দৃষ্টি পড়ে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। যদিও বৃহস্পতির সঙ্গে মঙ্গলদেব বসে থেকে কিছুটা পজিটিভ ঊর্জা দেবে, কিন্তু ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কঠিন পরিস্থিতির শিকার হতে যাচ্ছেন। এই মাসটা খুব একটা ভালো নয়, চ্যালেঞ্জিং একটা জায়গা তৈরি হবে বলে মনে হচ্ছে। মাসের প্রথমটা তো দুর্বল হবে, সপ্তাহের মানে কিছুটা সময় যাওয়ার পরে আপনাদের ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। মঙ্গল 26 তারিখে নবম ভাবেতে গমন করে যাবে, অনেকটা প্রোগ্রেসিভ জায়গা তারপর থেকে তৈরি হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দেখুন একটু চাপ থাকবে, একটু সমস্যা থাকছে, একটু শিক্ষার্থীদের একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অধিপতি গ্রহ আপনার হচ্ছে বুধদেব, সে একাদশে বসে আছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো, উচ্চশিক্ষাটা ভালো। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু বেশি করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। প্রেমের ক্ষেত্রে উত্থান পতন এই মাসটা থাকবে, আপনাদের সারা মাসটাই হয়তো থাকবে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। একাদশ থেকে দ্বাদশ হয়ে যাবে শুক্রদেব, প্রেমের অধিপতি গ্রহ, কিন্তু সে অষ্টমপতি আপনার একাদশে বসে আছে, দ্বাদশে বসবে, তারপরে শনিদেবের দৃষ্টিও পাচ্ছে পঞ্চম ভাব থেকে। তো একটা কঠিন ও চ্যালেঞ্জের মুখোমুখি দিয়ে আপনাদের যেতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে দ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্ব থেকে বেরোবার চেষ্টা করতে হবে, নাহলে
প্রেম ভঙ্গের যোগ থেকে যাবে, তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের সাবধানতা বিশেষভাবে দরকার। বিশেষভাবে আপনাদের শ্বশুর শাশুড়ির কাছ থেকে সমস্যা আসতে পারে এবং তার ফলে আপনার সংসার টলে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য অধিক অ্যাডজাস্টমেন্ট আপনাদের দরকার আছে। বৃহস্পতিদেব হয়তো আপনাকে সেই সহযোগিতাকে করে দিতে পারে এই মাসটাতে, এটা দেখা যাচ্ছে। শ্বশুর বাড়ির থেকে ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে, এই মাসটাতে মাথায় রাখবেন। আর বাড়ির পরিবেশটার মধ্যে সমস্যা সংকুলতা যাতে না হয় একটুখানি আপনাকে খেয়াল রেখে চলতে হবে। একটু খেয়াল রাখুন, তাহলে কি হবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে বজায় থাকবে বলে আশা করছি এই মাসটা। একটা কথা মাথায় রাখবেন, চাকরির যারা যে ভালো সুযোগটা আসছে সেটাকে সর্বাধিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন। পদোন্নতির সুযোগ, চাকরি প্রাপ্তির সুযোগ, বেতন বৃদ্ধি বাড়িয়ে নেওয়া বা আপনার নাম কামিয়ে নেওয়ার সুযোগ, এইটা কিন্তু সব থেকে বেশি আপনাদের পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে এই মাসটাতে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সঙ্গে থাকুন, ভালো থাকুন। পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন অবশ্যই প্রত্যেক দিন, আর দৈনিক রাশিফলের ভিডিওটা দেখার চেষ্টা করবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন।